2025 সালের 5ই আগস্ট জাতীয়ভাবে স্মরণীয় জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকীতে এনসিপির 5 জন শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ ঢাকায় কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণ না করেই হঠাৎ কক্সবাজারে ছুটি কাটানোর উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কেন? যেখানে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে তাদের থাকার কথা ছিল একেবারে সামনের কাতারে, সেখানে সেই অনুষ্ঠান ফেলে তারা গেলেন কক্সবাজারে সমুদ্রের বাতাস খেতে। এ সফর কোনো আগাম জানানো বা অনুমোদন ছাড়া সম্পন্ন হয় এনসিপি তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে, কারণ এটি দলীয় নিয়ম ও যোগাযোগহীনতার অভিযোগে বিভ্রাট তৈরি করেছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন তারা কক্সবাজারে শুধু ছুটির উদ্দেশ্যে গিয়েছিলেন, সেখানে কোনো রাজনৈতিক উদ্যোগ বা উচ্চ পর্যায়ের বৈঠকের অংশ ছিল না, বা পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ বা অন্য কোনো পরিকল্পনাও তাদের ছিল না। সফরের সময় তারা প্রথমে ইনানির সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পাতে অবস্থান করেন এবং পরদিন হঠাৎ করে অন্য আরেক হোটেলের উদ্দেশ্যে যাত্রা করেন। এই আচরণ গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের নজর কেড়ে নেয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই করা হয়। এনসিপির শীর্ষ নেতাদের এই আচরণ দলের শৃঙ্খলাভঙ্গ এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় স্বচ্ছতা ও যোগাযোগের অভাবে হতাশা ও উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক অঙ্গনে এই আচরণ জনগণের মনে নেতাদের অস্বচ্ছ ও গোপনমুখী হওয়ার ধারণা সৃষ্টি করেছে। জুলাই দিবসে ঢাকায় অনুষ্ঠান বর্জন করে এই সফর করায় নেতাদের উদ্দেশ্য ও দলীয় অবস্থার উপর বিভিন্ন রাজনৈতিক ধারণা ও গুজব জন্মাচ্ছে। জনমনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি অভিমান নাকি ভাঙনের সুর? এই কক্সবাজার সফর আজ হয়তো ছুটি, কাল হয়তো চিড়, কিন্তু ইতিহাস বলবে 5ই আগস্ট 2025-এ এনসিপির ভেতরে কিছু একটা নড়েছিল। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।